শাবানের বিশেষ একটি রাত্র আছে, একটি দিন আছে, নাম কি? শবে বরাত, তাই না? লাইলাতুন নিসফু মিন শাবান। এই রাতের অনেক ফজিলত আমরা সবাই মোটামুটি শুনছি এ পর্যন্ত হুজুরদের মুখে। বিশেষ করে মসজিদের যে খতিব সাহেব আছেন তারা এই বিষয়ে আলোচনা করে থাকেন। আজকে আপনাদেরকে সামান্য কিছু কথা শোনাবো এখান থেকে, যে শবে বরাতের কি কি ফায়দা, কি কি আমাল এটার মধ্যে আছে, কি কি বর্জনীয় বিষয় আছে, আমাদের জানা দরকার আছে না নাই? বলেন। শবে বরাত যখন আসে তখন এলাকার মধ্যে একটা হুরুম পড়ে যায়, ধুম পড়ে যায় হালুয়া লুটির, ঠিক কিনা বলেন? আছে না? এখানে আছে? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন। এক শ্রেণীর মানুষ তো শবে বরাত নিয়ে খুব বাড়াবাড়ি করে, আরেক শ্রেণীর মানুষ আছে শবে বরাত একেবারে প্রত্যাখ্যান করে দেয়, যে শবে বরাত বলতে কিছু নাই। আছে না নেই? বরং আমরা হব মধ্যমপন্থী। বরং আমরা কি? আমরা হলাম উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদেরকে বলতেছেন যে সব উম্মতদেরকে ৭৩ দলে বিভক্ত করা হবে। ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবীরা যেই দলের উপর আছি, যেই নিজামের উপর আছি, যেই তরিকাতের উপর আছি, যেই তরিকার উপর আছি, যেই পদ্ধতির উপর আছি, যে রাস্তার উপর আছি, এটাই হলো জান্নাতি রাস্তা। আল্লাহু আকবার। আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে কোরআনের মধ্যেও বলা হয়েছে। আমরা যখন খরচ করতে যাব তখন কি খুব বেশি খরচ করব? সবাই বলেন, অতিরিক্ত খরচ করা যাবে? আবার একেবারে খরচ কমিয়ে কৃপণতা করা যাবে? والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। সূরাতুল ফুরকানের শেষের কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা গুণ অর্জনের কথা প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর উপর অপরিহার্য করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, শুরু থেকে বলেন, ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহু আকবার বলেন। রহমানের বান্দা তো তারা, রাস্তায় যখন তারা চলতে যায় তখন মূর্খ ব্যক্তিরা, অজ্ঞ ব্যক্তিরা ওই সমস্ত ব্যক্তিদেরকে, রহমানের গোলামদেরকে লাঞ্ছিত করার জন্য, অপদস্থ অপমানিত করার জন্য তাদেরকে কটু কথা বলে, অপবাদ দেয়, তাদের সাথে খারাপ ভাবে কথা বলে। কিন্তু রহমানের গোলাম তো তারা তখন ওই সমস্ত জাহেল, মূর্খ, অজ্ঞ ব্যক্তিদের জবাবে পাল্টা জবাব না দিয়ে ওই জায়গা থেকে সালাম দিয়ে তারা বিদায় হয়ে যায়। এই গুণটা অর্জন করা যাবে? বলেন, কথা বলে না, যাবে না মনে হয় না? আমাকে এহানত করার জন্য আমাকে কেউ কটু কথা বলল, জবাবে কটু কথা, সবাই বলেন না, জবাবে কি? সালাম আলাইকুম, যাও তোমার সাথে পরে কথা, ইনশাআল্লাহ বলেন, সবাই বলে না? মহিলাদেরকেও বলছি, ঝগড়া লাগানোর জন্য প্রতিবেশী মহিলা আপনার সাথে আপনাকে তুলে গালিগালাজ করতে চাবে, আপনি কিছু বলবেন না, আপনি চুপ করে থাকবেন, ধৈর্য ধারণ করবেন, চুপ থাকবেন, ধৈর্য ধারণ করে আপনি সালাম দিয়ে বিদায় হবেন। আপনি যদি কিছু বলতে যান তাহলে এই সমস্যা, আর যদি কিছু বলতে না যান
চুপ করে যদি চলে আসেন, একজন ফেরেশতা থাকে, যেই ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করে, আপনার পক্ষ থেকে গালি গালাজের উত্তরগুলা সেই ফেরেশতা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই আমলটুকু করতে পারবো? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। রহমানের গোলাম তারা যাদের হালত হলো, যাদের অবস্থা হলো এই, যখন রাত্রি হয়ে যায়, এক শ্রেণীর মানুষ রাত্রিতে গুনাহ করে, আছে না নাই? এক শ্রেণীর মানুষ রাত্রিতে গুনাহ করে। রহমানের গোলামেরা রাত্রিতে গুনাহে লিপ্ত হয় না, তাহলে কি করে ঘুমিয়ে যায়? হয় না। এক শ্রেণীর মানুষ রাত্রিতে বিভোর ঘুমে ঘুমায়, কিন্তু রহমানের গোলাম যারা হবে তাদের হালত তো হলো এমন, কনকনে শীতের মধ্যে উঠে যাবে অথবা গরমের মধ্যে তারা উঠে যাবে, নরম এবং আরামের বিছানাকে তারা পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দেওয়ার জন্য তারা উঠে যায়। ঠান্ডা পানি দিয়ে অথবা সাধারণ পানি দিয়ে তারা উযু করে তারা যায় নামাজ বিছিয়ে তারা বসে যায়, যায় নামাজে তারা দাঁড়িয়ে যায়, রুকু অবস্থায় কাটায়, সেজদা অবস্থায় কাটায়, কওমা কেরাত অবস্থায় কাটায়। এইভাবে তারা সারাটা রাত্রি অতিবাহিত করে। রহমানের গোলামের 2 নাম্বার সিফত হলো এটা। সুবহানাল্লাহ পড়েন। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون। রহমানের গোলামের 3 নাম্বার সিফত হলো والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের গোলামের 3 নাম্বার সিফত হলো এমন, যে কোনো হালতে থাকুক না কেন তারা আল্লাহ তাআলার কাছে মোনাজাত তারা ধরে, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের শাস্তি সহ্য করার মতো উপযুক্ত আমরা না। আয় রব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের শাস্তি সহ্য করব এতটুকু সক্ষমতা রাখি না, এতটুকু ক্ষমতা রাখি না। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য উপযোগী না বানিয়ে জান্নাতের জন্য উপযোগী বানাও। আমিন বলেন। এতটুকুন কথা রব্বুল আলামিনের কাছে বলতে থাকে এই কথা, ইন্না আযাবাহা কানাত গরামা। কারণ জাহান্নামের শাস্তি তো এমন শাস্তি, এই শাস্তির থেকে ধরার মতো বাঁচার মতো কোনো শক্তি সক্ষমতা দুনিয়ার কোনো মানুষ রাখে না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এই আলোচনা পরে করব। রহমানের গোলামের 4 নাম্বার সিফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের গোলাম তো এমন, যখন তারা খরচ করতে যায়, যখন তারা ব্যয় করতে যায়, তখন তারা অপব্যয়ী হয় না, তখন তারা খুব বেশি অতিরিক্ত খরচ করে না এবং খুব কম খরচ করে না, কৃপণতা বকিলতাও করে না, বরং মধ্যম পন্থায় ওয়াযালিকা কওয়ামা, তাদের খরচ করার পন্থা হলো মধ্যম পন্থা। সুবহানাল্লাহ পড়েন। তো আমরা হলাম মধ্যমপন্থী উম্মত। আমরা কি চলবে? আয়াত শেষ করব? কথা বলে না, আয়াত শেষ করব? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে রহমানের গোলামের আরেকটা সিফত বলেন। রহমানের গোলামের আরেকটা সিফত হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহু আকবার বলেন। রহমানের গোলামের সিফত তোমরা শুনতে চাও তাহলে শোনো। ওয়াল্লাযীনা লা ইয়াদউন, রহমানের গোলাম তো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত
অন্য কারোর সাথে অন্য কাউকে আল্লাহ তাআলার সাথে শিরিক করে না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শিরিক করি? আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকি না। আমরা কওলান, ফি'লান, আমালান কোন দিক দিয়ে শিরিক করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ঈমান, আমাদের ঈমানকে মজবুত করুক, আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউন, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করে না। আরেকটা গুণ হলো রহমানের গোলাম কাউকে অন্যায়ভাবে হত্যাও করে না। আরেকটা গুণ হলো ওয়ালা ইয়াজনুন, রহমানের গোলামেরা কখনো জিনা করে না, জিনা করে না। এই গুনাহগুলো করা যাবে? বলেন সবাই। জিনা কত কোয়ালিটি। চোখের দিক দিয়ে জিনা আছে না নাই? হাতের দিক দিয়ে জিনা আছে না নাই? মুখের দিক দিয়ে জিনা আছে না নাই? কানের দিক দিয়ে জিনা আছে না নাই? লাস্টে গিয়ে বিশেষ অঙ্গের মাধ্যমে জিনা কার্যকর হয়, ঠিক কিনা বলেন? তো সর্ব ধরনের জিনা থেকে রহমানের গোলামেরা বেঁচে থাকে। আল্লাহু আকবার বলেন। থাকবো তো ইনশাআল্লাহ। চোখ দিয়ে বেগানা নারী দেখা যাবে না, বেগানা পুরুষও দেখবো না ইনশাআল্লাহ। মহিলারা যারা আছেন বেগানা পুরুষ, তাদের ব্যাপারে খারাপ ধারণাও আমরা করব না। আর হাত দিয়েও আমরা জিনা করব না। অন্যের স্ত্রী, অন্যের মেয়েকে আমরা ধরবো না, স্পর্শ করব না। সেটা যত ভালো নিয়তেই হোক না কেন। কথা বুঝতে পারছেন? মুরব্বীদেরকে অনেক সময় শয়তানে ধোঁকা দেয়, মাইন্ড করেন না বলতেছি। অনেক সময় শয়তানে ধোঁকা দেয়, নাতি তো মানে অন্যের ঘরের নাতি আর কি, এটাও করা যাবে না, ধরা দরকার নেই। হাত ধরে মাথা ধরে এরকম দরকার নেই। দৃষ্টি অবনত, কি অবনত বলেন? দৃষ্টি অবনত করা যাবে? যাবে না? দৃষ্টি অবনত করতে পারবো ইনশাল্লাহ? বলেন না, বলেন না। হ্যাঁ, দৃষ্টি অবনত করব, চোখ নামিয়ে চলবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, চলতেন, তখন এইভাবে চলতেন, কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন। আল্লাহ নবী যখন হাঁটতেন তখন উঁচু ভূমি থেকে নিচু ভূমিতে যেভাবে চলা হয়, চোখ দেখে দেখে এইভাবে সামনের জিনিস দেখে দেখে যেভাবে চলা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনা টান করে একেবারে নিজেকে হামচুমান ডাঙ্গের নিচ এরকম করে ভানিয়ে না, বরং একেবারে অবনত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেন। আর সাহাবীরা বলতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ভিতরে, চলন গতির ভিতরে কখনো কোনো অহংকারের ছাপ প্রকাশিত হয় নাই। আল্লাহু আকবার বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে দিয়েছেন তোমাদের রাসূলের ভিতরে আমি রেখেছি উত্তম আদর্শ, উত্তম চরিত্র। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন গতি এমন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো মেয়ে আয়েশা যদি বলতো ইয়া রাসূলুল্লাহ হিবতুলাক, আমি আপনার জন্য নিজেকে হেবা করে দিয়েছি, বিশ্বনবী তাকিয়েও দেখতেন না। আল্লাহু আকবার বলেন না। ওই চরিত্র ধারণের দরকার আছে না নাই? সবাই বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। কেউ যদি এমন কাজ করেও ফেলে, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেমন যদি কেউ যদি এমনগুলা কাজ করে ফেলে, প্রথম তো সে অহংকার করে ফেললো, দুই নাম্বার রাত্রির বেলাও যদি সে রাত্রটাকে গনিমত না মনে করে, জাহান্নাম থেকে মুক্তিও যদি না চায়, খরচ করবার সময় সে কৃপণতা অথবা অতিরিক্ত অপব্যয়ী হয়ে যায়, এরপরে সে যদি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে, কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে ফেলে, এরপরে যদি সে জিনা করে ফেলে, এটার উপর যদি অটল অবিচল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ তাআলা তাদের সাথে কিয়ামতের দিন তাদের সাথে আল্লাহ তাআলা তাদের আযাবকে দ্বিগুণ করে দিবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, দুনিয়ার মধ্যেও এটা শাস্তি আসবে এবং আখিরাতেও তাদের জন্য রাখা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। এই শাস্তিটা শুধুমাত্র শাস্তি নয়, বরং দ্বিগুণ শাস্তিতে রূপান্তরিত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আমরা এগুলা বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? এরপরে শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সমস্ত বান্দারা এই সবগুলা অন্যায় কাজ করলো, যেগুলা করতে বারণ করা হয়েছে এগুলা সব করে ফেললো, এরপরে যদি ওই বান্দা তওবা করে ফেলে আমার কাছে, আল্লাহু আকবার বলেন, কোন বান্দা যদি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা
وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহু আকবার জোরে বলেন। কোন বান্দা যদি এই সমস্ত কাজ করবার পরে তওবা করে, খাঁটি তওবা, তাওবাতান নাসুহা, কেউ যদি খাঁটি তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারে, বেঈমান হওয়ার পর যদি ঈমান এনে নেক আমল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন maaf করে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ পড়েন। আমরা আমাদের গুনাহ maaf করে সওয়াব দ্বারা পরিবর্তন চাই তো ইনশাআল্লাহ। তাহলে এই সমস্ত যত দোষগুলা বলা হলো, সমস্ত দোষগুলা বর্জন করে এই দোষের পরিবর্তে গুণগুলা অর্জনের দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম শবে বরাত নিয়ে কিছু কথা, যে আমরা হলাম মধ্যমপন্থী। আমরা কি মধ্যমপন্থী? আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে চলবো ইনশাআল্লাহ বলেন। তো মধ্যম পন্থা কি? মধ্যম পন্থা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো হাদিসের ভাষা। আর লাইলাতুম মুবারাকা, এটা হলো কোরআনের ভাষা। শবে বরাত অনেকে বলে যে কোরআনের মধ্যে নাই। আমি বলবো আপনি সূরাতুল দুখান খুলেন, সূরাতুল দুখানের শুরুতেই আল্লাহ তাআলা শবে বরাতের রাত সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। হামিম তানজিলুল কিতাবি, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। এখানে লাইলাতুল মুবারাকার দ্বারা কি উদ্দেশ্য? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রব্বুল আলামিন বলেছেন বরকতময় রাত্রি। লাইলাতুল মুবারাকা মানে বরকতময় রাত্রি, মহিমান্বিত রাত্রি, যেই রাত্রির ভিতরে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন, আল্লাহু আকবার, রহমত নাজিল করেন, আল্লাহু আকবার, মাগফিরাত নাজিল করেন, আল্লাহু আকবার। যে রাত্রিতে বান্দাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেয়, এই রাত্রি অন্য কোন রাত্রি নয়, বরং এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শবে বরাতের রাত্রি। আল্লাহু আকবার। সেই রাত্রির নাম কি? শবে বরাত। সব বারা এই দুইটা হলো ফার্সি শব্দ। সাধারণত আমরা বাঙালি যারা আছি, ফার্সির সাথে উর্দুর সাথে আমাদের সম্পর্ক বেশি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, অনেক সম্পর্ক আমাদের এই ফার্সি দুইটা ভাষার সাথে। শবে বরাত এইভাবে আগে থেকে প্রচলিত হয়ে আসছে, আমরা বলছি সব মানে রাত, বরাত মানে অনেকে বলে যে এটা ভাগ্যের রাত। কিসের রাত? ভাগ্যের রাত। তাদের কথাও একেবারে ফেলে দেওয়া যায় না। আবার মূল যে জিনিসটা বারাআতুন শব্দের অর্থ হলো মুক্তি। মানে কি? শবে বরাত মানে মুক্তির রাত। আল্লাহু আকবার। কারণ এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। একটা হাদিস বললে আপনি ক্লিয়ার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে কেমনে এটা মুক্তির রাত। এই রাত্রিটা হলো মুক্তির রাত। আবার একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে পর্যন্ত কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগের দিন পর্যন্ত যা কিছু ঘটে, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, সবকিছু আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। শবে বরাত যখন আসে, আল্লাহ তাআলা ওইখান থেকে লিপিবদ্ধ সংরক্ষিত ফলক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাত্রে 1 বছরের জন্য এই দুনিয়ার মধ্যে কি পরিমাণ রিজিকের দরকার, বান্দাদের জন্য কি পরিমাণ রিজিকের দরকার, বান্দাদের কি পরিমাণ হায়াতের দরকার, বান্দাদের কি পরিমাণ মওতের দরকার, বান্দাদের কি পরিমাণ রোগ মুক্তির দরকার, বান্দাদের কি পরিমাণ বালা মুসিবত থেকে মুক্তির দরকার, এই সবগুলা 1 বছরের জন্য, 1 বছর, 1 শাবান থেকে আরেক শাবান পর্যন্ত একটা বছরের ওই কাউন্টগুলা লিপিবদ্ধ সংরক্ষিত ফলক থেকে লেখে কপি করে এই রাত্রিতে ফেরেশতাদের হাতে আল্লাহ তাআলা তুলে দেন। এ তো আস্তে সুবহানাল্লাহ বললে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য এই রাত্রির বরকত ফজিলত আছে না নাই? এই রাত্রিতে আমলের দরকার আছে না নাই? কোরআন দ্বারা এটা প্রমাণিত। কিসের দ্বারা প্রমাণিত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলছি, ইদা কানা লাইলাতুল নিসফ মিন শাবান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের রাত্রি যখন চলে আসে, বারাতের রাত্রি যখন চলে আসে, শাবান মাসের 14 দিবাগত 15 তারিখ যখন 15 রাত্রি যখন চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম দুনিয়ার আসমানে অবতীর্ণ করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ করে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, এমন কেউ আছো যার সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, এমন কেউ আছো যার পাহাড়ের উচ্চতা পরিমাণ গুনাহ হয়ে গেছে, এমন কেউ আছো যার মেঘমালা পরিমাণ গুনাহ হয়ে গেছে, এমন বান্দা বান্দিরা তোমরা আমি রব্বুল আলামিনের কাছে আসো, এসে তুমি আমার কাছে মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। 2 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, কোন বান্দা আছো এমন যার রিজিকের দরকার, কোন বান্দা এমন আছো, কোন বান্দি এমন আছো যার রিজিকের দরকার। আমি রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার আকাশে চলে এসেছি, আমার কাছে তোমরা রিজিক চাও, অতি নিকটে চলে এসেছি, আমার কাছে তোমরা রিজিক চাও। আমি রব্বুল আলামিন তোমার রিজিকের যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটন দূর করে দিয়ে তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে রব্বুল আলামিন ডাকতে থাকেন, আলামিন মুবতালিন, এমন কে আছো যে বালা মুসিবতের মধ্যে আক্রান্ত আছো, এমন কে আছো যার বালা মুসিবত ছাড়ে না, পেরেশানি দূর হয় না, পেরেশানির কবলে তুমি পড়ে থাকো। আমার বান্দা আমার বান্দিরা, আজকের এই রাত্রিতে আমি প্রথম আকাশে দুনিয়ার আকাশে চলে এসেছি। আজকে আমার কাছে তুমি পেরেশানি দূরীভূত হওয়ার জন্য, তোমার বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি আমার কাছে চাও। আমি রব্বুল আলামিন কথা দিচ্ছি, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি, তোমার যত বালা মুসিবত পেরেশানি আছে আমি রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত পেরেশানি দূর করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাকতে থাকে, আলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা তাতলু আল ফাজর, ফজর অতিবাহিত, ফজর আসার আগ পর্যন্ত, সুবহে সাদিক আসার আগ পর্যন্ত, প্রভাস সমীরণ মানুষের দিলকে অন্তরকে আন্দোলিত করার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকে, বান্দারা তোমরা আমার কাছে চাও। প্রত্যেকটা বিষয় উল্লেখ করে করে আল্লাহ তাআলা ডাকে, এরপরে ঘোষণাও করতে থাকে যে এই জিনিসের প্রয়োজন, ওই জিনিসের প্রয়োজন, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত জিনিসগুলা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রিতে ইবাদতের দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস থেকে একটা জিনিস আমরা পাইলাম, সেটা হলো শবে বরাত যখন আসে তখন আমাদের দোয়ার আমল করা। কিসের আমল? দোয়া। আল্লাহ তাআলার কাছে চাইবো, বিভিন্ন সমস্যাগুলো আমরা উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবো, মানে দোয়া করব। একটা আমল কি? শবে বরাতে দোয়ার আমল করা। কি করা? দোয়ার আমল বুঝতেছেন? নামাজ পড়েন না পড়েন, যায় নামাজে বসেন না বসেন, যেখানেই থাকেন দোয়া করেন, আল্লাহ মাফ করো, আল্লাহ রিজিক দাও, আল্লাহ বালা মুসিবত দূর করো। পারবেন? কথা বলে না, কথা বলে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। 2 নাম্বার এবং 3 নাম্বার আমল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত যখন এসে যায়,
তখন তোমরা রাত্রির বেলা দাঁড়িয়ে যাও, ইবাদত করতে থাকো, নামাজ পড়তে থাকো, দিনের বেলা তোমরা সিয়াম সাধনা করো। আল্লাহু আকবার। দুইটা আমল, রাত্রে ইবাদত আর দিনের বেলা কি? রোজা। দিনের বেলা কি বুঝতে পারছেন? সিয়াম সাধনা। দিনে সিয়াম সাধনা, রাত্রের বেলা ইবাদত। তাহলে তিনটা আমল আমরা এখান থেকে পাইলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল এমন পাওয়া যায়, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে একবার একটি রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে ছিলেন। হঠাৎ করে দেখি আল্লাহর নবী আমার পাশে নাই। আমি তখন বিশ্ব নবীকে হাত দিয়ে খুঁজতে থাকলাম যে কোথায় আছে। অন্ধকার রাত্রিতে আমি খুঁজে পাই না। আমি উঠলাম, দরজা খোলা দেখলাম, আমি বের হলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীর দরজায় আমি গেলাম, প্রত্যেকের ঘরে গেলাম, কামরায় গেলাম। যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আছে কিনা। সবাই বললেন না, কেউ বললেন না যে আল্লাহর নবী এখানে আছে। সবাই বলল যে না, আল্লাহর নবী আমাদের কাছে আসে নাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময় আমি চলে গেলাম জান্নাতুল বাকির কাছে। আল্লাহু আকবার। সাধারণত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির বেলা তাহাজ্জুদ যখন পড়তেন, অনেক সময় এমন হতো তাহাজ্জুদ পড়া শেষ, জান্নাতুল বাকি, মদিনা মুনাওয়ারায় জান্নাতুল বাকি, ওইখানে গিয়ে যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে ওইখানে শুয়ে আছে, যাদের কবরগুলো আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে দাঁড়াতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, কবর জিয়ারত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে যখন খুঁজে পেলাম না, তখন আমি স্ত্রীদের বাসায় গেলাম, ঘরে গেলাম, সেখানেও যখন পেলাম না, তখন আমার মাথায় আসলো যে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে গেছে। আল্লাহু আকবার বলেন। আমি তখন দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে দুইটা হাত সম্প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আল্লাহু আকবার। ওই সমস্ত মুসলমানেরা যারা ওখানে শোয়া আছে তাদের জন্য দোয়া করছে। এবং আল্লাহর নবীর জামানায় যে সমস্ত মুসলমানেরা অন্ধকার কবরে চলে গেছে, ওই জান্নাতুল বাকিতেই না, শুধু দুনিয়ার মধ্যে, শুধু মদিনা মুনাওয়ারার ভিতরে না, বরং ওই সময়ের মধ্যে, ওই জামানার মধ্যে যতগুলা মুসলমান অন্ধকার কবরে শায়িত আছে, প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর নবী দোয়া করছেন। শুধু তাই নয়, আনেওয়ালা যত উম্মত, কিয়ামতের একদিন আগ পর্যন্ত যত উম্মত আসবে, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহর নবী দোয়া করছেন। আল্লাহু আকবার। কেমন নবী আমরা পাইছি। আল্লাহু আকবার জোরে বলেন। যেই নবী উম্মতের কথা মিরাজে গিয়েও ভুলে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের মধ্যে যখন গেলেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? বলবো? সবাই বলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, আমি কি বা হাদিয়া নিয়ে আসতে পারি, তবে এতটুকুন হাদিয়া আমি এনেছি, আপনি একটু দেখেন এই হাদিয়াটা ঠিক আছে কিনা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আত-তাহিয়াত, আমার মৌখিক যত ইবাদত, মৌখিক যত প্রশংসা, সমস্ত মৌখিক ইবাদত প্রশংসাগুলোকে একত্রিত করে, আয় আল্লাহ, আপনার কুদরতি কদমে আমি সঁপে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার দৈহিক যত ইবাদত আছে, ওয়াস-সালাওয়াত, আমার দৈহিক যত ইবাদত আছে, সমস্ত দৈহিক ইবাদতকে একত্রিত করে, পুঞ্জীভূত করে রব্বুল আলামিন আপনার কুদরতি কদমে আমি হাদিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াত-তাইয়্যিবাত, আমার মালের দিক দিয়ে যত ইবাদত আছে, সমস্ত ইবাদত গুলাকে একত্রিত করে রব্বুল আলামিন আপনার কুদরতি কদমে আমি নজরানা দিলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিয়া তোহফা পেয়ে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
অগণবীজি এত কষ্ট করে হাদিয়া নিয়ে এসেছেন, আমি রবের পক্ষ থেকে আপনাকে শান্তি, রহমত এবং মাগফিরাত এবং বরকতের ফয়সালা করলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আল্লাহ এই রহমত, সবাই বলেন কবর জিয়ারত করবেন। আব্বা আম্মা অন্ধকার কবরে যারা চলে গেছে তাদের জন্য সেখানে বসবেন, সেখানে একটু অবস্থান করবেন, কবর নিয়ে একটু ভাববেন কবর নিয়ে, যে আজকে যারা এই কবরে শায়িত আছে একটা সময় কিন্তু তারা এই কবরে ছিল না, ঠিক কিনা বলেন? একটা সময় তারা ছিল না। আমরা যেই ঘরে আছি, যেই রাস্তায় আমরা হাঁটাচলা করি, যেই বাজারে আমরা কেনাকাটা করি, যেই মসজিদে আমরা নামাজ পড়ি, যেই জায়গাতে আমরা চলাফেরা করি, একটা সময় তারা ওই জায়গাতে যেত, ওই মসজিদে নামাজ পড়তো, ওই বাজার থেকে, ওই দোকান থেকে, যেখান থেকে কিনি ওইখান থেকে তারা কিনতো, কেনাকাটা করত। যেই রাস্তাগুলো আমরা পদচারণা করি সেই রাস্তাগুলো দিয়ে তারা চলতো। আজকে তাদের সেই রাস্তা দিয়ে চলার সক্ষমতা হয় না, আজকে তাদের শক্তি সামর্থ্য নাই। আজকে তাদের কবরের ভিতরে তাদের দেহগুলাকে মাটি খেয়ে ফেলেছে, হাড়গুলাও খেয়ে ফেলতেছে, ঠিক কিনা বলেন? এটা নিয়ে একটু ভাববেন, একটু কল্পনা করবেন, কল্পনার জগতে চলে যাবেন। একটা সময় আমিও থাকবো না, কেউ থাকবে না, সবাই চলে যাব, মাটির সাথে মিশে যাব, মিশাকার হয়ে যাব, একাকার হয়ে যাব। আমাকে কেউ খুঁজে পাবে না। আমার পরবর্তী প্রজন্ম এসে আবার তারা আমাদের মতো ওই রাস্তা, ওই পথ, ওই মসজিদ, ওই মাদ্রাসা, ওই খানকা, ওই দরগা, ওই বাজার, ওই হাট, ওই সমস্ত জায়গার মধ্যে তারা যেতে থাকবে, আমরা যেগুলার মধ্যে যেতাম, ঠিক কিনা বলেন? একটু ভাববেন, একটু ভাববেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হালত তো এমনই ছিল। আল্লাহর নবী সাহাবী যার নাম হলো জিন্নুরাইন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা কন্যা সন্তানকে বিবাহ করানোর মতো গর্বিত কাজ করতে পেরেছিলেন। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন কোন কবরের পার দিয়ে যেতেন তখন তিনি আর হাঁটাচলা করতে পারতেন না, তার কদম আর উঠতো না, তার পা আর উঠতো না, সামনের দিকে তিনি যেতে পারতেন না। বসে যেতেন, বসে গিয়ে সেখানে কান্নাকাটি শুরু করতেন, গড়াগড়ি শুরু করতেন। অন্যান্য সাহাবীরা বলতেন, ওগো ওসমান, আপনি এখানে বসে কাঁদেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কবরটা এমন একটা কবর, যেই কবর প্রতিদিন ডাকতে থাকে, বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল যুলমাতি, আনা বাইতুল ওয়াহশাতি, আনা বাইতুদ দুদি। আমি হলাম একাকিত্বের কবর, আমি হলাম অপরিচিত কবর, আমি হলাম অপরিচিত একটা জায়গা, আমি হলাম অপরিচিত একটা ঘাঁটি, আমি হলাম অন্ধকারাচ্ছন্ন একটা ঘর, যেই ঘরের মধ্যে বাতির ব্যবস্থা নাই। আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। লাম ইউসরি বিহি আমালহু মান বাতা বিহি আমালহু লাম ইউসরি বিহি নাসাবাহু। কোন ব্যক্তির যদি আমল তাকে পিছিয়ে দেয়, আমি কবরের কাছে আসলে তার বংশমর্যাদা পরিচয় তাকে আগিয়ে দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলতেন আর কাঁদতেন, অঝরে কান্না করতেন আর বলতেন, আল্লাহ, এটা তো প্রথম ঘাঁটি, এটা তো হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাটির মধ্যে কেউ যদি মুক্তি পায়, অন্য সব ঘাটি তার জন্য সহজ। যিনি করবেন তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন। এজন্য এই কবরের পাশে যাবেন, জিয়ারত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারতের কথা নিষেধ করে দিয়েছিলাম, ফাজুরুহা, বরং তোমরা এই কবর জিয়ারত আবার শুরু করতে পারো, কারণ এই কবর জিয়ারত তোমাদেরকে মরণের যেটা দুনিয়ার বিষাদ নষ্টকারী মরণ, মৃত্যু, সেই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, ঠিক কিনা বলেন? কবরের পাশে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, মনে হয়, এজন্য কবরের পাশে গিয়ে জিয়ারত করা। আবার কবরের পাশে গিয়ে কারো কাছে কোনো কিছু না চাওয়া, ঠিক কিনা বলেন? কোনো কিছু চাওয়া যাবে? কবর কিছু দিতে পারে? কবরের যে ভিতরে যিনি বসে আছেন তিনি দেন কে? সন্তান যিনি দেন তিনি কে? আমাদের খাওয়ান, দেখভাল করেন তিনি কে? সবকিছু যদি আল্লাহ করেন, তাহলে সন্তান, বালা মুসিবত, বিপদ আপদ,
ভবিষ্যৎ, এই সব কিছু যিনি দেখেন তিনি কে? কোন কবরের শক্তি আছে, ক্ষমতা আছে? বলেন, এই ইমানটুকু মজবুত করা যায় না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। স্পষ্ট ভাষায় এটা শুনেন আপনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি আছে? বলেন না, আছে? আমি তো খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফে 179 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, এমন অনেক জিন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি, নাউজুবিল্লাহ। তাদের কলব আছে, এই কলব দিয়ে তারা সত্য অনুধাবন করে না, কোরআন তারা দেখে না, রাসূলের হাদিস তারা দেখে না, হালাল তারা দেখে না, হারামকে বর্জন করতে পারে না, জায়েজকে গ্রহণ করতে পারে না, না জায়েজকে তারা বর্জন করতে পারে না। তারা তো বেদাত কাজ করে, বেদাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না, শিরিক কাজ করে, শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না, আল্লাহ পাক যেগুলা না নিষেধ করেছেন সেগুলোর থেকে বেঁচে থাকতে পারে না, আল্লাহ যেগুলা ধরতে বলেছেন সেগুলা তারা ধরতেও পারে না। তাদের কলব আছে, এই কলব দিয়ে কোনো কাজ করে না, এই কলব অটো কলব, এই কলবের ভিতরে হক সত্য জায়েজ হালাল এগুলা ঢুকে না, বরং হারাম গুলাই ঢুকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধুমাত্র কলব আছে বিষয় এমন নয়, বরং তাদের দুইটা চক্ষু আছে, লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা জায়েজ দেখে না, এই চোখ দিয়ে তারা হালাল গ্রহণ করে না, এই চোখ দিয়ে তারা কোরআনের আয়াতগুলা দেখে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেভাবে বলেছেন, যেভাবে মানুষগুলা আমল করে তাদেরকে দেখে দেখে তারা নিজেদেরকে শুধরাতে পারে না। এমন ব্যক্তি আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র চক্ষু আছে বিষয় এরকম নয়, বরং তাদের কর্ণকুহর আছে। এখন যারা বসেছেন আপনাদেরকে লক্ষ্য করে বলি, তাদের কর্ণকুহর আছে, তাদের কান আছে, কানের ছিদ্র আছে, এই কান দিয়ে কলব পর্যন্ত কথাগুলা ঢুকতে পারে এই ব্যবস্থাও আছে, কিন্তু তাদের কাছে হক কথাগুলা কলব পর্যন্ত ঢুকে না। তারা এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেয়, আছে না নেই? হকের কথা তারা শুনে না, কোরআনের কথা তারা শুনে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা হালাল করলেন সেগুলা তারা হালাল হিসেবে মেনে নেয় না, শোনার পরেও তারা মানতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা হারাম করেছেন ওই জিনিসগুলা হারাম শোনার পরেও তারা বর্জন করতে পারে না, জায়েজগুলা ধরতে পারে না, না জায়েজগুলা তারা বর্জন করতে পারে না। এত শুনে তারপরেও তারা মানতে পারে না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন, তোমাদের বাড়ির আশেপাশে গৃহপালিত যে পশুগুলো আছে, গরু আছে, ছাগল আছে, কুকুর আছে, বিলাই আছে, ওই সমস্ত ব্যক্তিদের নমুনা হলো তারা ওই কুকুর বিড়ালের মতো, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বালহুম আদাল, শুধুমাত্র কুকুর বিলাল বিষয় এমন নয়, বরং এই চতুষ্পদ জন্তুর থেকেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই তো ওই সমস্ত ব্যক্তি যারা নাকি কোরআনের অথেন্টিক সোর্সের কথাগুলো শোনার পরেও গাফেল হয়ে থাকি, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এজন্যই বলছেন এই কথা। আসলে কি আমরা তাই? আমাদের রাসূলকে কি আমরা চিনতে পারি নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি চিনতে পারি নাই? একটু ভালো করে দেখেন তো, একটু নিজের উপর মুআযানা করেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি পরিপূর্ণভাবে চিনতে পেরেছি? রাসূলের সব কথা কি আমরা মানতে পারি? রাসূলের দেখানো পথে কি আমি চলতে পারি? অনেক ভাই আছে যারা যুবক হয়ে গেছে, দাড়িও উঠেছে, এই দাড়ির ভিতরে খুরো লাগায়, আছে না নাই? আছে না নাই? সবাই বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কতটুকু আমি শুনতে পেরেছি? বিশ্বের কোন জায়গায় কে কি বলল না বলল সেটা আমাদের বিশ্বাস হয়, নাসার বিজ্ঞানীরা কি বলল সেটা আমাদের বিশ্বাস হয়, মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে সেটা আমরা বিশ্বাস করি, সোলার সিস্টেম কোথায় আছে সেটা আমরা বিশ্বাস করি, দ্য ইউনিভার্স আমরা বিশ্বাস করি, মাল্টি ইউনিভার্স বিশ্বাস করি, কুয়াশার নক্ষত্র আমরা বিশ্বাস করি, আমরা দ্রুতগামী ফ্লাইং সুসার্সকে বিশ্বাস করি, কিন্তু আমরা আমাদের রাসূলের কথায় কতটুকু বিশ্বাস করলাম? আরে
আরে আমরা কাকে ছেড়ে দিয়েছি? আল্লাহর নবীকে ছেড়েছি, যেই রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা উপর আরেক জায়গায় বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা উপর আরেক জায়গায় বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা উপর আরেক জায়গায় বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অগণবীজি, আপনাকে আমি প্রেরণ করেছি, আপনার উপর কোরআন আমি নাজিল করেছি এজন্য যে আপনি মানুষদেরকে পঞ্জীভূত অন্ধকারাচ্ছন্ন অমাবস্যার কালো রাত থেকে ধরে ধরে, শিরকের গুমরাহির থেকে ধরে ধরে, কুফরের গুমরাহির থেকে ধরে ধরে, বিদাতের গুমরাহির থেকে ধরে ধরে, জাহালিয়াতের মূর্খতার থেকে ধরে ধরে আপনি হেদায়েতের পথে আনবেন, তাওহীদের পথে আনবেন, আপনি আল্লাহর পথে আনবেন, আপনার কথার পথে আনবেন, আপনার দিকে পথ প্রদর্শন করার জন্য আপনাকে আমি প্রেরণ করেছি। আল্লাহ তাআলা উপর আরেকটি জায়গায় সূরাতুল মুহাম্মদ 2 নম্বর আয়াতের মধ্যেও তো বলেছেন ওয়া আমানু বিমা উনজিলা আলা মুহাম্মদ ওয়া আমানু বিমা উনজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এত কিছু জানবার পরেও আমরা যদি আমাদের রাসূলকে না মানি, আমরা যদি আমাদের রাসূলকে না চিনি, আমরা যদি আমাদের রাসূলের কথা মতো যদি আমরা চলতে না পারি, তাহলে কোন পথে আমি চলছি? আমি নিজেকে একটু প্রশ্ন করি, কার কথা আমার বিশ্বাস হয়? নেইমারের কথা আমার বিশ্বাস হয়, মেসির কথা আমার বিশ্বাস হয়, রোনালদোর কথায় আমার বিশ্বাস হয়। কোন জায়গায় কোন ইন্ডাস্ট্রিতে কোন ফিল্মটা হিট হলো, ব্লকবাস্টার হলো, সেটা আমার খুব ভালো হয়, সেটা আমি খুব ভালোভাবে জানি। কোন হিন্দি সংটা হিট সং এটা আমি জানি, কোন গানটা হিট হয়েছে সেটা আমি জানি, কোন ছবিটা রিলিজ হওয়ার পর সবচেয়ে ভিউয়ার্স হয়েছে সেটা আমি জানি, কোন ইউটিউব চ্যানেলটা সবচেয়ে বেশি সাবস্ক্রাইব হয়েছে সেটা আমরা জানি, লাইকের মধ্যে কি হয়েছে না হয়েছে, ইনস্টাগ্রামের মধ্যে কি হয়েছে না হয়েছে, টুইটারের মধ্যে কি হয়েছে না হয়েছে, আমি সব কিছু জানি। কিন্তু আমি আমার রাসূলকে চিনতে পারি নাই, আমি আমার রাসূলকে জানতে পারি নাই। এই যদি ঈমান নিয়ে আমি কবরে যাই, রাসূলের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? কথা বলে না, কথা বলে না। রাসূলের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या कहोगे मुस्तफा के सामने। দিনের সূর্য ডুবে যায়, আমার শরীরের মধ্যে রাসূলের সুন্নাত আনতে পারলাম না, মৃত্যুর কোলে ঢুকে যাচ্ছি। প্রতিটা মুহূর্তে মৃত্যু আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, কিন্তু আমরা গাফেল হয়ে গেছি, এমন গাফেল। আল্লাহ তাআলা এজন্যই তো কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষেরা, তোমরা কিভাবে এমন একজন রব থেকে বিমুখতা প্রদর্শন করলা, এমন একজন রব থেকে তোমরা হটে গেলা, এমন একটা রবকে তোমরা ছেড়ে দিলা যেই রব নাকি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার যেভাবে নাকটা হওয়া দরকার আল্লাহ ওইভাবে নাকটা দিলেন, যেই জায়গায় চোখটা বসা দরকার ওই জায়গায় চোখ বসাইলেন, যেই জায়গায় কানটা বসার দরকার আল্লাহ ওই জায়গায় কান দিলেন, যেখানে যতটুকু যেই কই পাউন্ডের মস্তিষ্ক হওয়া দরকার ওই কই পাউন্ডের মস্তিষ্ক দিলেন। তোমার হাতটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ হিউম্যান বডি, যেই হাতটা ছাড়া মানুষ চলতে পারে না, ওই হাতটা ওই জায়গায় দিলেন। এত সব কিছু দেওয়ার পরে, এত কিছু দেওয়ার পরে সেই রবকে তোমরা কিভাবে ভুলে গেলা? এই অবস্থায় যদি আমরা খবরে যাই আমাদের কি হালত হবে? একটু ভালো করে খেয়াল করে দেখেন তো আমাদের কি হালত হবে। এই অবস্থায় যদি আমরা কবরের দেশে যাই তাহলে আমাদের হালত কি হয়? এই অবস্থায় যদি আমরা আখিরাতের জিন্দেগিতে পাড়ি জমাই তাহলে আমাদের কি অবস্থা হয়? এই অবস্থায় যদি আমরা গাফেল অবস্থায় যদি আমরা আখিরাতের পথচারী হয়ে যাই তাহলে আমাদের আখিরাত আমাদের সাথে কি আমল করবে, কোন ধরনের হুকুম বিচার হবে? প্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো করে খেয়াল করেন তো, আমরা নিজেদেরকে একটু প্রশ্ন করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিভাবে চিনতে পারছি, কতটুকু চিনতে পারছি? অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন একজন নবী ছিলেন যেই নবীকে বনের পশু পাখি, বন জঙ্গলের পশু পাখি পর্যন্ত চিনেছি। ঠিক কি না বলে? একটা হাদিস শোনাই, মুসনাদে আহমদ
12,409 নম্বর হাদিস, আল্লাহ নবী 12,153 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। ইত্যবসরে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আমার একটাই মাত্র বাহন যন্ত্র, একটাই মাত্র উট, সে কিনা আবার পাগল হয়ে গেছে। এই উট দিয়ে আমি কৃষি কার্য করি, পানি বহন করে বাগানে নিয়ে যাই, বাগানের গাছগুলোর মধ্যে আমি পানি দেই। এই উটটা তো এখন পাগল হয়ে গেছে, এটা দিয়ে কোনো কাজ করা যায় না, কোনো তার কাছেও যাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উটটা কোথায়? কই অমুকের বাগানে আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ওইদিকে ছুটলেন, উটের কাছে যাবেন। বিশ্বনবী সাহাবীরা বললেন, এ ভাই, তুমি এটা কি করলা? তোমার উট পাগল হয়েছে, আল্লাহর নবীর কাছে এসে তুমি বললা, কাজটা তুমি ঠিক করলা না। তোমার এই পাগল উটটা এসে যদি রাসূলের কোনো ক্ষতি করে ফেলে কি হবে বলো তো? আল্লাহর নবীকে যদি কোনো আঘাত দেয়, কোনো গুতা টুতা দেয়, যদি কোনোভাবে কষ্ট দেয়, তাহলে কি অবস্থাটা হবে? ওই সাহাবীও এখন লজ্জিত হয়ে গেলেন, কি করা যাবে? আল্লাহর নবী বললেন, চলো চলো, তার উটটা যেই বাগানে আছে সেই বাগানের দিকে চলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান, সাহাবায়ে কেরামের সাথে যাচ্ছেন। কিন্তু হালতটা এমন হলো, সাহাবীদের ধারণা পুরোটাই পাল্টে গেল। সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর নবী বাগানের প্রবেশদ্বার দিয়ে, বাগানের গেট দিয়ে যখন প্রবেশ করেছেন, প্রবেশ করতে দেরি হয়েছে। ওই পাগল উটটা দৌড়ে এসে আল্লাহর নবীর কদমে সিজদায় পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখবার পরে বললেন, এই হাদিসটা খুব ভালো করে মনে রাখেন, বিশেষ করে মহিলা যারা আছেন তারাও খুব ভালো করে শোনেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, এটা কেমন একটা দৃশ্য ঘটে গেল। ওগো নবীজি, একটি চতুষ পর্যন্ত আল্লাহ যাকে বিবেক দেন নাই, বুদ্ধি দেয় নাই, চিন্তা করবার ক্ষমতা দেয় নাই, সেই উট আবার আপনার কদমে এসে সিজদায় পড়ে গেছে। ওগো নবীজি, আল্লাহ আমাদেরকে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, চিন্তা করবার ক্ষমতা দিলেন। আমরা তো ওই উট থেকে আহাক্কু আন্নাস জুদালাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই উট থেকে বেশি সিজদা করার হকদার হলাম আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, কথাটা খুব ভালো করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াসলুহু লিবাশারিন আইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালাহা লিবাশারিন আইয়াসজুদা লিবাশারিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। সাহাবীরা আমার, কোন মানুষকে সিজদা করতে পারে না, কোন মানুষকে সিজদা করার অনুমতি নাই, কোন মানুষকে সিজদা করার বিধান নাই। আমার শরীয়তের মধ্যে কেউ কাউকে সিজদা দিতে পারে না। যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে নারী জাতিকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। আল্লাহু আকবার! স্বামীদের সম্মান এত বেশি আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। আজকে মহিলারা তো স্বামীদের কথা শুনতে চায় না, কথায় কথায় বলে, তোমার সংসার করে আমার শেষ, কোনোদিন তোমার সংসারের সুখ পাইলাম না। আছে না নাই? মা বোনেরা কষ্ট নিয়েন না, এটা বলে থাকেন, আপনাদের এটা কমন ডায়লগ। আজকে থেকে নিয়ত করবেন যে এই কথাগুলো আমরা বলবো না, ইনশাআল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে যখন আসলেন, মিরাজ থেকে আসার পরে নারীদেরকে উদ্দেশ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা, তোমরা বেশি বেশি সদকা করো। ফা ইন্না আকসারাতুকুন্না ফিন্নার, আমি মেরাজের রাত্রিতে অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখেছি। নাউজুবিল্লাহ। সাহাবী, যে সমস্ত নারী সাহাবী ছিলেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অধিকাংশদেরকে জাহান্নামে দেখেছেন, মানে কি বুঝলাম না, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এর কারণ হলো তোমরা বেশি বেশি তোমরা লানত দাও, বেশি বেশি অভিশাপ দাও। আছে না নাই? আছে না নাই? আজকে মহিলাদেরকে বলবো, লানত দিবেন না, অভিশাপ দিবেন না। কথায় কথায় ছেলেদের অভিশাপ দেয়, মেয়েদের অভিশাপ দেয়, সন্তানদেরকে অভিশাপ দেয়, তুই মরস না কেন, মরলে খুশি হইতাম, বলে কি বলে না? এটা বলবেন না। আপনার কোন কথা আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে আব্বা আম্মা, বাবা মার দোয়া সন্তানের জন্য এরকম যেই দোয়াটা আল্লাহ তাআলা ফেরত দেনই না।